স্বামী স্ত্রী সম্পর্ক যতই মধুর মতো হোক না কেন, কিছু কিছু ব্যাপার কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই ব্যাপারগুলো আজকে শেয়ার করবো আর বলবো জামাই বউ মিলে হুট করে কোথায় ঘুরতে চলে গেলাম। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে কিন্তু আমার মনটা খুবই ফ্রেশ লাগছে, আর তার পেছনে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমি এখন যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটাতে আমাকে ভীষণ সুন্দর লাগছে, মানে আমার হচ্ছে খুব পছন্দ হয়েছে আর কি। নর্মালি আমি এত ব্রাইট কালার ড্রেস পরি না, একটু সোবার কালার ড্রেস পরি, তবে এটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। সেকেন্ড রিজনটা হচ্ছে শোভন আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে বাইরে। অনেকদিন পর কিন্তু আমি আর শোভন ডেট নাইটে যাচ্ছি, মানে রাতে ডিনারের জন্য বের হচ্ছি। আমাদের আজকের ডেটের ফুল প্ল্যান কিন্তু করেছে শোভন, মানে আমরা কোন রেস্টুরেন্টে যাব, কি করব না করব সব কিছু কিন্তু ও একাই করেছে। আমি ওকে কিন্তু কিছু বলেও দেইনি। আর রিলেশনশিপে এই এফোর্টটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর যখনই একজন হাজবেন্ড তার ওয়াইফের জন্য স্পেশাল কিছু আয়োজন করে থাকে, সেই খুশিটা কিন্তু আসলে বলে বোঝানোর মতো না। তবে একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, আমি জানি না অন্য আপুদের সাথে এরকম হয় কিনা। আমি যখনই বের হওয়ার আগে রেডি হতে থাকি, মেকআপ করতে থাকি, শোভন আমাকে অনেক তাড়া দিতে থাকে আর বলে তুমি কিন্তু মেকআপ ছাড়াই সুন্দর। আসলে ওর এই কথা বলার রিজনটাও আমি বুঝি, কারণ মেকআপ করতে গেলে কিন্তু মেয়ে মানুষের অনেক সময় লাগে, সেজন্যই হয়তো বা বলে যে তোমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগছে। আর বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, আমাদের জামাইরা যদি মাঝে মাঝে এভাবে নিজেরাই প্ল্যান করে ওয়াইফদেরকে সারপ্রাইজ দেয়, তাহলে কিন্তু ব্যাপারটা একদমই খারাপ হয় না, তাই না বলো? আর মহিলা মানুষকে খুশি করানো কিন্তু অনেক ইজি একটা টাস্ক। একসাথে নিচে হাঁটতে যাওয়া, একসাথে কোথাও বসে চা কফি খাওয়া, এই সব কিছু করলে কিন্তু আমরা মহিলারা অনেক ইজিলি খুশি হয়ে যায়। তো ফাইনালি রেডি হয়ে আমি আর শোভন বের হয়ে গিয়েছিলাম। আর আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম, বাতাসে কিন্তু আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আর চুলের প্রসঙ্গ যেহেতু এসেই গিয়েছে, তোমাদেরকে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার সাথে পরিচয় করিয়ে দেই। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা হতে চায় না কিংবা সিল্কি না, তারা কিন্তু এক্ষুনি চাইলে অর্ডার করে ফেলতে পারো উপরের দেওয়া নাম্বারে বা ইনবক্সে। আচ্ছা, এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি আর শোভন চলে এসেছি। আর আমরা কিন্তু মিরপুরের আশেপাশেই ছিলাম, কারণ ভাই ঢাকা শহরে জ্যামের যে অবস্থা, কোথাও যাওয়ার আগে 2-3 ঘন্টা টাইম ওয়েস্ট হবে শুধুমাত্র রাস্তায় জ্যামের মধ্যে বসে থেকে। আর শোভনের দুইটা জিনিস খুবই অপছন্দ, একটা হচ্ছে গরম আর একটা জ্যামের মধ্যে বসে থাকা। সেই জন্যই কিন্তু ও দূরে কোথাও একদমই যেতে চায় না। আমাদের বাসার আশেপাশে যেই সুন্দর সুন্দর জায়গা আছে আমরা সেগুলোতেই ঘুরে বেড়াই। এদিকে কিন্তু আমরা দুইজন রেস্টুরেন্টে ঢুকেই হচ্ছে আগে খাবারটা অর্ডার দিয়ে নিয়েছি, কারণ এত খিদা লেগে গিয়েছিল। তো খাবার অর্ডার দিয়েছি, এখন তো আর শুধু শুধু বসে থাকবো না। আমি শোভনকে নিয়ে বের হয়ে গেলাম। ঘুরতে গেলে আমার আর শোভনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ও না চুপচাপ বসে থাকাটাই পছন্দ করে, ওরা তো হাঁটাহাঁটি ঘোরাঘুরি ভালো লাগে না। আর আমার অবস্থাটা হচ্ছে, ভাই ঘুরতে যেহেতু আসছি, আশেপাশটা দেখবো, একটু ছবি টবি তুলবো। তো যাই হোক, কিছুই করার নাই। আমার বেচারা জামাই, সে হচ্ছে সুন্দর করে আমাকে কিছু ভিডিও করে দিল ব্লগের জন্য। আর এদিকে ছবি তুলতে তুলতে দেখলাম যে ভিতরে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আমরা অপেক্ষা না করে তাড়াতাড়ি খাবারের কাছে চলে গেলাম। সো ফার্স্টে আমরা যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কাবাব আর নান। আর এটা ছিল হরিয়ালি কাবাব, সম্ভবত এটা তো ইন্ডিয়ান ফুডই আমি যতটুকু জানি। কাবাবটা ভাই এত মজা ছিল, মানে গার্লিক নানটা দিয়ে এই কাবাবটা খেতে এত ভালো লাগছিল। আর এখানে আমি শোভনকে বলছিলাম যে তুমি ফুড ব্লগারের মতো রিভিউ দাও, তো ও বলছিল খেতে খেতে যে আসলে অনেক মজা। আর সেকেন্ডে আমরা অর্ডার দিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আমার কাছে না তেমন একটা জমে নাই, কারণ শোভন বলছিল যে আমরা হান্ডিতে যেই হায়দ্রাবাদি বিরিয়ানিটা খাই সেটা কিন্তু আসলে অনেক মজা থাকে, তবে সেটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে খুব একটা ভালো না। তো যাই হোক, এদিকে খাবার দাবার শেষ করে কিন্তু আমরা বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য ক্যাশিউ নাট সালাদ ছিল, ইউকার বাবার জন্য ছিল সেট মেনু। তো সব কিছু নিয়ে আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ আসলে 11টার মতো বেজে গিয়েছিল। আমরা দুজনেই দেরি না করে ঝটপট বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমাদের সাথে যেহেতু বাসার মানুষদের জন্য খাবার ছিল, ওনারাও যাতে খাবারটা এনজয় করতে পারে রাতের বেলা, সেজন্যই তাড়াহুড়া করছিলাম। আর বের হতে হতে তোমাদেরকে পুরো রেস্টুরেন্টে একটু দেখিয়ে দিই। আমার কাছে মনে হয় সকালবেলায় আসলে কিন্তু রেস্টুরেন্টটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে, আর ছবি তুলেও না অনেক বেশি মজা পাওয়া যাবে, কারণ সানলাইটের মধ্যে কিন্তু যে কোনো ছবি অনেক ভালো আসে। তো ফাইনালি আমরা হচ্ছে এদিকে বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। আমরা যদিও বাসা থেকে খুব একটা দূরে আসিনি, তারপরে একটু তাড়া ছিল, কারণ শোভন হচ্ছে কি করেছে জানো, ও আবার চিন্তা করেছে যে বাইক ওয়াশ না করে ও নাকি বাসায় যাবে না। মানে ছেলেরা তো নিজের জীবনের থেকে বাইক কার এগুলো পছন্দ করে, আর ওর বাইকে যদি একটুখানি ধুলা ময়লা লাগে, মানে ওর মাথা নষ্ট হয়ে যায়, কখন ও বাইকটা ওয়াশ করবে। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।